Deuteronomy chapter 12, verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 12 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। এক এক করে আমরা পদগুলিকে ধ্যান করব। অনুগ্রহ করে আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। এই অধ্যায়টিতে 32টি পদ লেখা হয়েছে। এই 32টি পদের মধ্যে নতুন প্রজন্মের লোকেরা, ইসরায়েলি লোক অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের লোকেরা যহোশুর নেতৃত্বে জর্দান পার করার পরে, যে কানান দেশ পৌঁছানোর পরেই আরাধনা কোন প্রকারের রূপে হতে হয় সেই বিষয়তে প্রমুখ রূপে এই বিষয়তে বলা হয়েছে। প্রথম পদে আজ্ঞাকে পালন করা, এই নিয়মকে পালন করার কথা বলা হয়েছে। দ্বিতীয় থেকে চতুর্থ পদ অবধি মূর্তি পূজার উপরে নিষিদ্ধ, যেরকম মূর্তিকে করে সেই প্রকারের রূপে সদাপ্রভুকে উচিত নয়। 5 থেকে নিয়ে 6 পদ অবধি মন্দিরের স্থানে তাকে যাত্রা করার, মন্দিরে অর্পণ, হোমবলি, মেলবলি, দশমাংশ এবং উপহার এবং মান্নার বস্তু, স্বেচ্ছ বলি সবকিছু, সব জ্যেষ্ঠ পুত্র, গরু, ছাগল সবকিছু বলে বলা হয়েছে। 7 পদে পরমেশ্বরের সব পরিবার সন্তুষ্ট থাকার মতো, পরমেশ্বর যেটা দিয়েছিলেন যে কার্য, সেটাতে আনন্দ থাকা উচিত। 8 পদে যে কার্য নিজের মনের ভালো লাগে, যেরকম যে যেটাতে পারদর্শী সেটাই করা উচিত। আর বিশ্রাম দিনকে পালন করার বিষয়ে বলা হয়েছে। মিশর দেশে বিশ্রাম নেই বলে মনে করানো হয়েছে। 9 পদ থেকে 14 পদ অবধি যে নিযুক্ত করা সেই স্থানেই আরাধনা করতে হবে বলে বলা হয়েছে। যেখানে চায় সেখানে আমরা বলিদান করতে পারি না বলে বলা হয়েছে। 5 থেকে নিয়ে 14 পদ অবধি যে পদের ভাগ রয়েছে সেই ভাগে 7টি প্রকার যে প্রত্যেক স্থান রয়েছে সেই বলিকে দেওয়ার কথা বলা হয়েছে। 7 বার বলা হয়েছে। 15 থেকে 18 অবধি সেই ভাগে সেই ভোজনের বিষয়তে এবং সেই বিধির বিষয়তে বলা হয়েছে। 19 পদে লেভীদেরকে না ছাড়ার কথা এবং তাদের সঙ্গে লিপ্তে থাকার কথা বলা হয়েছে। 20 থেকে 27 অবধি সেই পদের মাঝখানে জন্তুদের পবিত্র এবং অপবিত্র বিষয়তে বর্ণনা করা হয়েছে। এটা আলাদা করার অনুভব সেখানে বলা হয়েছে। 28 পদে সে আপনার সন্তানের ভালো হওয়ার মতো আজ্ঞাকে, সেটাকে চিত্ত করে ওবিডিয়েন্স টু দ্য কমান্ডমেন্টস অফ গড, সেই বিষয়তে বলা হয়েছে। 29 পদ থেকে 31 পদ অবধি যে সত্যনাশ হওয়ার যে লোকেরা ছিল তাদেরকে আপনার ফলো করবেন না, তার পিছনে পিছনে হওয়ার এবং তার দেবতার উপাসনা করতে করতে তাদের মতো আপনার সত্যনাশ হওয়া উচিত নয়। তার যে দেবতা রয়েছে যে বলিদান করে সেরকম আপনার দেওয়া উচিত নয় বলে বলা হয়েছে। 32 পদে হরেক আজ্ঞাকে পালন করে চলা এবং কাউকেও বার খাওয়ানো নয়, কারো কোনো কমতি যাতে না হয় সেই বলে বলা হয়েছে। এই রীতিতে 12 অধ্যায় পুরো পরমেশ্বরের কথা আমরা দেখতে পাই। প্রথম পদ, তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারতে দিয়েছেন সেই দেশ এই সকল বিধি ও শাসন যতদিন পৃথিবীতে জীবিত থাকবে যত্নপূর্বক পালন করতে হইবে। The law is for lifetime. This is the lesson here. এখানে একটাই পার্ট রয়েছে, এখানে all the time and lifetime, জীবনভর এবং হরেকক্ষণ এবং পরমেশ্বরের কথাটাই আমাদেরকে চলতে হবে। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। ইসরায়েলের দেশে অ্যাকসেপ্ট করার পরে, অধিকার হওয়ার পরে আপনারা ইউ মাস্ট নট ফলো
of your own thought and own mindology. আপনার স্বয়ং বিধিকে পালন করার উচিত নয়, পরমেশ্বরের আজ্ঞার অনুসারেই আপনাদেরকে জীবনযাপন করতে হবে। You must follow the constitution of God in the nation Canaan. কানান দেশে পরমেশ্বরের রাজনীতি সংবিধানকে পালন করতে হবে। দ্বিতীয় পদ, তোমরা যে যে জাতিকে অধিকারচ্যুত করিবে তাহারা উচ্চ পর্বতের উপরে, পাহাড়ের উপরে ও হরিৎপর্ণ প্রত্যেক বৃক্ষের তলে যে যে স্থানে আপন আপন দেবতাদের সেবা করিয়াছে সেই সকল স্থান তোমরা একবারে বিনষ্ট করিবে। মহান স্থানকে এবং মূর্তি যেখানে যেখানে রাখা হয়েছে সেই সব উঁচু উঁচু পাহাড়েতে সবকিছু, সেই বৃক্ষ সবকিছু জায়গাতে যেখানে যেখানে দেবতার উপাসনা রয়েছে সব পুরো রীতিতে সেটাকে নষ্ট করে দিতে হবে। এটা ওল্ড টেস্টামেন্টে কেবল ইসরায়েলীদেরকেই দেওয়া হয়েছে, এটা ক্রিশ্চিয়ানিটিকে প্রাধান্য দেয়নি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, এখানে যারা খ্রিস্টান তারা আত্মার সম্বন্ধিত আরাধনা করে, ভৌতিক রূপের আরাধনা নয়। ভৌতিক মন্দির থেকে তাদের কোনো কার্য নেই, এটা একটা প্রাথমিক অন্তর। জুইশ পিপলকে কেন বলা হয়েছে বাকি প্রজাদের মূর্তিদের পূজা করে? সেই মূর্তি পূজার যে স্থানে আপনারা যান, এই জন্য আপনাদের যে নিবাস করেন যেখানে, সেই জায়গাতে পরমেশ্বর আপনার মাঝে নিবাস করতে চলে। এই জন্য যে মূর্তির আরাধনা করা স্থান রয়েছে আপনার সেটাকে নষ্ট করে দিন, কারণ সেই মূর্তি সেখানে সেই স্থানে না থাকার মতো সেটাকে বানানো হচ্ছে। কারণ সেই বিধিকে আপনারা অনুকরণ না করার জন্যই সেই মূর্তিগুলিকে সেই স্থানেতে নষ্ট করে দিতে হবে বলে বলা হয়েছে, যে সেই সময়তে এবং সেই উঁচু উঁচু পাহাড়েতে যেখানে যেখানে রাখা হয়েছিল। আজকের সময়তে সেটা করার দরকার নেই। মূর্তিগুলিকে ভেঙে ফেলা এবং সেগুলোকে জলে ফেলে দেওয়া এবং মন্দিরকে ভেঙে ফেলা, এগুলো খ্রিস্টানিটিতে এটা করার আবশ্যকতা কোনো নেই। যে খ্রিস্টান, যে উদ্ধার পাওয়া ব্যক্তি সত্য পরমেশ্বরকে আত্মাতে সত্যতে আরাধনা করবে, সানডেতে আরাধনালয়তে গিয়ে আরাধনা করার সময় মন্দিরে আরাধনা করছে বলে শুধু নয়, হৃদয়ের অন্তরে যে আরাধনাকে সে স্বীকার করে। এই জন্য আপনাদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যে মন্দিরে যেটা হয় সেটাকে কি আরাধনা বলে ভাবছেন? আরাধনা যে পরমেশ্বরের দৃষ্টিতে কি আত্মা দ্বারা এবং সত্য দ্বারা যে হৃদয়তে যারা যা করে সেটাকে বলা হয় আরাধনা। বাইরে যা কিছু দেখা দেয় সেসব একটা ধার্মিকতার রূপে দেখা যায়, সেটাতে যে উদ্ধার পায়নি সে তারাও আরাধনা করতে করতে আমরা দেখতে পাই এবং তাদের হাতকেও উঠিয়ে তারা আরাধনা করে। তারা কোন প্রকারের রূপে আরাধনা করতে পারে? এই কারণে হিউম্যান প্র্যাকটিসেস পরমেশ্বরকে মহিমা করতে পারবে না। তারপরে তৃতীয় পদ, তার বেদি তোমরা তাহাদের যোগ্য বেদি সকল উৎপাটন করিবে, তাহাদের স্তম্ভ সকল ভগ্ন করিবে, তাহাদের আসরা মূর্তি সকল অগ্নিতে পোড়াইয়া দিবে, তাহাদের কদিতে দেব প্রতিমা সকল ছেদন করিবে এবং সেই স্থান হইতে তাহাদের নাম লোপ করিবে। দেখুন, অনেকে হিন্দুরা আছে তারা এগুলো করে। অনেক বাইবেলের যেটা লেখা আছে আমাদের মন্দিরকে ভেঙে ফেলার জন্য, কোথাওই এক খ্রিস্টান গিয়ে কখনো সব দেশেতে যে খ্রিস্টানরা রয়েছে মূর্তিগুলোকে ভেঙে ফেলার সে কার্যক্রম করার মতো কখনো দেখেছেন ইতিহাসে? সেই লক্ষ্য আছে, সেই লক্ষ্য কোথাও কখনো দেখা গেছে? কখনো সেটা দেখা যায়নি, কারণ তারা সেটা ওল্ড টেস্টামেন্ট আর এটা নিউ টেস্টামেন্ট। সেই প্রত্যেক রূপে যে আজ্ঞা ছিল সেখানে একটা বিশেষ কথা ছিল
চতুর্থ পদে তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি তদ্রূপ করিবে না, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে তোমাদের সমস্ত বংশের মধ্যে যে স্থান মনোনীত করিবেন। এই জন্য পরমেশ্বর সেই নিয়মকে বিধিকে সেই পালন না করে বলেছিল, কিন্তু যে স্থান তোমার পরমেশ্বর সে তোমার সব গোত্রদের মধ্য থেকে চয়েস করে নেবে এবং সেখানে তার নাম বানিয়ে রাখা, সেই নিবাস স্থানে যাওয়া পরমেশ্বর যা নিযুক্ত করে নিয়েছিলেন। ইসরায়েলের জনতা সে পুরুষ লোকেরা হরেক বছর হরেক সময় 3 বার যেতে হবে সেই মন্দিরে। তিনটে ফেস্টিভ্যালে যেতে হবে। এই 3টি ফেস্টিভ্যালের মধ্যে যখন যেত তখন সেই পুরুষ লোকেরা পরমেশ্বরের মন্দিরে এসে আরাধনা করত। এই জন্য এই আজ্ঞার রূপে দেওয়া হয়েছে হরেক পরিবারে হরেক বছরে 3 বার পরমেশ্বরের মন্দিরে পরমেশ্বরের সম্মুখে দেখা দেওয়া বলে সে আজ্ঞা ছিল। সেখানে যাত্রা করার জন্য বলা হয়েছে 6 ভার্স। সেখানে তুমি মানে কি পরমেশ্বরের মন্দিরে সেখানে তোমার হোম বলি ও মেল বলি ও দশমাংশ এবং ওঠানো সে হস্তের উত্তরণী উপহার মলতায় দ্রব্য স্বইচ্ছায় দত্ত নৈবদ্ধ ও গোমেশাদি পালের প্রথম যাজককে সেই স্থানে অনয়ন করিবে। সব দশমাংশ ভাণ্ডারে নিয়ে আসো, যে আমার ভবনে ভোজন বস্তু থাকে। লেবী লোকেদেরকে নিজ ভাগ নেই। যদি লেবী থাকতে হয় এই জগতে, তো এই ভাগে এই গোত্রের লোকেরা যা নিয়ে আসে হোম বলি, মেল বলি, দশমাংশ, সেই মন্নত, এই সবকিছু ইচ এন্ড এভরিথিং যা যা নিয়ে আসে এই সবকিছু সেই দ্বারা তারা জীবিত থাকবে, জীবনযাপন করবে। পরমেশ্বর যা নিযুক্ত করেছিলেন সেই বিধির উপরে সেই জীবনযাপন করতে হবে, এই ব্যবস্থার উপরে চলতে হবে বলে বলা হয়েছে। আর সেটাই তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর সামনে ভোজন করো এবং নিজের ঘরানোর সামনে সব কার্যকে যেখানে তুমি হাত লাগিয়েছিলে আর যেখানে তোমার পরমেশ্বর সদাপ্রভুর আশীর্বাদ পেয়েছিলে সেটা আনন্দিত হও। যেখানে তুমি স্পর্শ করেছিলে সেখানে তুমি আনন্দিত হও। যার উপর পরমেশ্বর সদাপ্রভুর আশীর্বাদ পাওয়া হয়েছে, আপনারা পরমেশ্বর সদাপ্রভুর আশীর্বাদ সেটিকে যখন আনন্দ করতে পারেন, যখন আপনারা সেই পাওয়া হাতের আশীর্বাদ যেটা আপনারা পাবেন সেটাতে যে আনন্দ হবে, তখনই সদাপ্রভুর আশীর্বাদ তার উপরে আপনি আনন্দিত হবেন। কি বুঝতে পারছেন কি বলছি? সরল রূপে বলতে গেলে আপনার হাতের কার্যের উপরে যে আশীর্বাদ পাওয়া যায় সেটাতে যদি আপনি খুশি থাকেন, তো পরমেশ্বর আশীর্বাদে আপনি খুশি থাকবেন। পরমেশ্বর যে দিয়েছেন যে কার্য সেটাতে আপনি আনন্দিত হতে হবে। পরমেশ্বর যে আপনাকে দিয়েছেন যে কার্য সেটাতে আপনি একটা ইনাম পরমেশ্বরকে দেওয়ার মতো হয়। এই জন্য কার্যের জন্য খুশি থাকা উচিত। যে কার্য করে না সে মূর্খ, যে কার্য করে না সে নির্বল হয়, যে কার্য করে সেই খুশি থাকে। যেরকম আজকাল আমরা যেখানে কাজ যে পাই সেটাই করি, সেরকম তুমি করো না। সেখানে সে যা দেখে সে সবকিছু করা নয়। তার চোখ দ্বারা যে ভালো লাগে, তার হৃদয়ে যে ভালো লাগে, তার শরীরকে ভালো লাগে, এ সবকিছু একই। স্বয়ং মন দ্বারা চিন্তা ভাবনার মানে এটাই। এর অর্থ তার ইচ্ছার অনুসারে করা উচিত নয়। যে বিশ্রাম স্থান তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমার ভাগে দেয়, সেখানে তুমি এখন অবধি তো পৌঁছাওনি। এই লোকেরা যে 10 আজ্ঞার মধ্যে চতুর্থ আজ্ঞা, সে বিশ্রাম দিনকে অনুকরণ করার, বিশ্রাম দিনের আজ্ঞাকে মানা নিশ্চয়ই মানতে হবে।
তো সেটাকে পবিত্র করে মানতে হবে বলে বলা হয়েছে। কিন্তু তুমি জর্দান পারে গিয়ে সেই দেশে যার ভাগ্যে তোমার পরমেশ্বর সদাপ্রভু হয়, তোমাকে যেটি করা হয় সেখানে বসে পড়ো। এসে তোমার চারিদিকে এবং সব শত্রু দূরে বিশ্রাম দেবে। আর তুমি নির্ভয় থাকো এবং যে স্থান তোমার পরমেশ্বর তোমাকে তার নিবাস করবে চয়েস করে নেয়, সেখানে তুমি তোমার হোম বলি, মেল বলি এবং দশমাংশ এবং সেই উপহার নিয়ে এবং মান্নার সব উত্তম উত্তম বস্তুগুলোকে সেই সদাপ্রভুর জন্য সংকল্প করে এবং সে বস্তুর আজ্ঞা তোমাকে আমি শোনাই, সেটাকে তুমি সেখানে নিয়ে যাও। আশা করি বুঝতে পারছেন, আপনি দেখছেন এটা যে সদাপ্রভু বলছে সেখানে সেটেল করে যাওয়ার কথা এবং সেখানে চারিদিকে শত্রুদের থেকে আপনাদেরকে বিশ্রাম দেবেন। এর অর্থ কানান ভূভাগে যে 7টা জাতির প্রজাকে তাড়ানোর পরে এবং শত্রু সেখানে নেই, সব শান্তি রয়েছে বলে চিন্তা ভাবনা করলে পরমেশ্বরের মন্দিরে এসে আপনি এসে অর্পণকে দেওয়া 12 পদ, আর সেখানে তোমরা তোমাদের সন্তানদের এবং দাসীদেরকে তোমার পরমেশ্বরের সদাপ্রভুর সামনে আনন্দিত করা। সেই লেবী তোমার ফাটকতে থাকবে এবং তারা আনন্দিত হবে এবং তোমার সঙ্গে কোনো নিজভাগ কি অংশ হবে না। যে নিজভাগ পায়নি সেই লেবী লোকেরা আপনার কারণে সে খুশি থাকবে। আনন্দিত থাকার মতো ধ্যান রাখতে হবে আর সাবধানতা মানতে হবে যে হোম বলিকে হরেক স্থানে যেটা দিতে দিতে এসেছে সেটাকে না চড়াও। কিন্তু যে স্থান তোমাকে কোনো গোত্রতে সদাপ্রভু চুলে নেয় সেই তোমার হোম বলিকে চড়িয়ে দেয়। আর যেটা যেটা কার্যের আজ্ঞা আমি তোমাকে শোনাই সেটাকে সেখানেই দাও। জেরুজালেমে সিয়ন পর্বতে পরমেশ্বর চাইছিল, সেখানেই সিয়নেই সেই নির্মিত করা হয়েছে, সেই মন্দিরে আরাধনা হয়েছিল। সেই 15 থেকে 19 পদ দেখতে গেলে সেই ভোজন বস্তুর বিষয়তে, কিন্তু সেই ফাটকের মধ্যে সেই ইচ্ছা, সেই জীবনের ইচ্ছা এবং তার পরমেশ্বর সদাপ্রভুকে এবং সেই আশীর্বাদের অনুসারে সেই খেতে পারে, সে শুদ্ধ আর অশুদ্ধ দুটোই ভোজন করতে পারবে। যেরকম শিকারী এবং হরিণের মাংস, কিন্তু তার লহু খেও না, তাকে জলের সমান ভূমিতে উল্টে দাও। তারপরে সেই নতুন দাক মধু এবং সেই টাটকা তেলের দশমাংশ এবং তার গায়ে বেল এবং বের বকরির সেই প্রথম পুত্র, তার মন্নতের সেই হারানো বস্তু এবং তার স্বেচ্ছ বলি এবং ওঠানো উপহার, সেই সব ফটকের মাঝখানে সেটাকে সেই পরমেশ্বর সদাপ্রভুর সামনে সেই জায়গাতে সেখানে তার সন্তানদের এবং দাস দাসীদেরকে এবং যা লেভিরা ছিল সেই সেই জায়গার মধ্যে থাকবে তার সঙ্গে ভোজন করো। আর তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভু এবং যেখানে হাত লাগিয়েছিলে আনন্দিত হও। আর সাবধান থাকো যে যতক্ষণ না তুমি ভূমিতে জীবিত থাকো ততক্ষণ লেবীদেরকে স্পর্শ করবে না। 16 পদে লহু দ্বারা খাবে না বলে বলছে। কেন বলছে? 23 পদে তার অর্থ দিয়েছেন দেখুন। কিন্তু তার লহু কোনো প্রকারের ছিল না, কারণ লহু যা রয়েছে প্রাণহীন রয়েছে। তুমি মাংসের সঙ্গে প্রাণ কখনো খেতে পারো না। 18তে সে বলা কথা, তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর সামনে তোমার সব কার্যকে যেখানে হাত লাগিয়েছ সে আনন্দিত হও। যেখানে হাতে হাত লাগিয়েছ সেসব কার্যে আনন্দ থাকতে হবে। লেবীদের সঙ্গে ভোজন খাওয়া এবং সেটাকে ছাড়া নয় বলে বলা হয়েছে। আপনার সব কিছু দেশে সেরকম ভাবেই যতক্ষণ না তুমি ভূমিতে জীবিত থাকো
লেবীদেরকে ছাড়বে না। আর সে 12 গোত্রের লোকেরা তার নিজের সে কার্য করে নেয়, সে নিজের পরিবারে যতক্ষণ সেটা দেখভাল করে, যে মন্দিরে আসতে হবে, সেই উপহার রয়েছে, সেই অর্পণ যা দিতে হবে, সেই জিনিসের বিষয়তে সে পালন পোষণ করতে হবে এবং জীবনভর সেই লেবীদেরকে নিয়ে চলতে হবে এবং তার পালন পোষণ করতে হবে বলে বলা হয়েছিল। 20 যখন তোমার সদাপ্রভু যেমন অঙ্গীকার করিয়াছেন তদনুসারে যখন তোমার সীমা বিস্তার করিবেন এবং মাংস ভক্ষণে তোমার প্রাণের অভিলাষ হইলে তুমি বলিবে মাংস ভক্ষণ করিব, তখন তুমি প্রাণের অভিলাষ অনুসারে মাংস ভক্ষণ করিবে। এবং তাদেরকে প্রত্যেক রূপে অনেক কিছু দেওয়া হয়েছে, কারণ তাদের শারীরিক স্বাস্থ্য বাঁচানোর জন্য বাকি লোকদের থেকেও তার ভোজন প্রত্যেক রূপে দেখা গেছে। অর্থাৎ তারা প্রত্যেক রূপ বলে সেখানে বলা হয়েছে। তাদেরকে প্রত্যেক দেশের মতো বাড়িয়েছিল, যখন দিয়েছিল সেই সময় প্রত্যেক করা হয়েছিল। যে স্থান তোমার পরমেশ্বর সদাপ্রভু তার নাম বানিয়ে রাখবার জন্য চয়েস করে নেয়, সেখানে যদি তোমার দ্বারা অনেক দূর হয়, তো তুমি যে ঘায়ে ব্যাগ যা কিছু দিয়েছে তাদের মধ্যে থেকে যা কিছু তোমার মনে চায় সে তার আজ্ঞার অনুসারে সেটাকে তার ফটকের ভিতরে খেতে পারবে সেরকম ভাবে, এবং হিরণের মাংস খায় সেরকম ভাবে তাদেরও তুমি খেতে পারবে। সেই শুদ্ধ ও অশুদ্ধ 2 প্রকারের মাংস তুমি খেতে পারবে। এবং সেখানে তার লহু কখনো খেও না, কারণ সেটা প্রাণই রয়েছে, এবং সেই প্রাণ কখনো তুমি খেও না, সেটা কখনো খেও না, এবং সেটাকে তুমি উল্টে দেবে। 25 তুমি সেটাকে খাবে না, এই জন্য কি সেটা কাজ করার থেকে যে সদাপ্রভুর দৃষ্টিতে এবং তোমার বংশের ভালো হয়। দেখুন, পরমেশ্বরের আজ্ঞাকে পালন করার জন্য ভালো হয় বলে, মঙ্গল হয় বলে বলছে। 26 কিন্তু যতক্ষণ না তুমি খই বস্তু পবিত্র করো কি মন্নত করো, যেরকম বস্তু নিয়ে আসো সেই স্থানে যাও যেটা সদাপ্রভু চয়েস করে নেয়, সদাপ্রভু শুধু না, সদাপ্রভু নিজে চয়েস করবেন। আর সেখানে হোম বলির মাংস এবং লহু দুটোকে নিয়ে তার পরমেশ্বর সদাপ্রভুর বিধিতে চড়ানো, এবং মেল বলি তার লহু বেদিতে উল্টে দিয়ে তার মাংস ভোজন করা। যা পরমেশ্বর সদাপ্রভু বেদিতে যা কিছু বলে চলে সে পবিত্র রূপে গণনা করা হয়েছে। এই কথাকে যে আজ্ঞাতে তোমাকে আমি শোনাবো, চিত্ত লাগিয়ে শোনো। যখন তুমি কার্য করবে যে তোমার সদাপ্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ভালো এবং ঠিক, তখন তোমার বংশেরও সদা ভালো হতে থাকে। অর্থাৎ ওবিডিয়েন্স। এই বচনে মন দিয়ে দেখলে তুমি সে কার্য করবে যে তোমার পরমেশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে সেটা মঙ্গল। সে পৌলসো এবং রোমের পত্রিতে সেখানে এটাই বলা হয়েছে। এবং আমি তোমাদেরকে পরমেশ্বরের দয়া মিলিয়ে দেখাচ্ছি যে তোমার নিজের শরীরকে জীবিত এবং পবিত্র এবং পরমেশ্বরকে এবং সে বলিদান করে চড়াও, এটাই তোমাদের আত্মিক সেবা। এবং পৌল যা যা বলেছিল সেটাই আমরা এখানেও দেখছি। পরমেশ্বরের দৃষ্টিতে যা মঙ্গল সেটাই করা উচিত বলে বলা হয়েছে। এসব কিছু অনেক ধ্যানপূর্বক শুনতে হবে বলে বলা হয়েছে এবং চিত্ত লাগিয়ে। তারপরে লেখা রয়েছে তখন চিত্ত লাগিয়ে শুনে, যেটা প্রভুর কথাতে মন লাগিয়ে শোনার কথা। আর যে কার্য প্রভুর মধ্যে মঙ্গল এবং ঠিক হয় সেটা করবে, তখন তোমার এবং তোমার পরে যে আসতে চলে সে বংশ সদা ভালো থাকবে। হালেলুয়া, গ্লোরি টু গড। 29 সেখানে তুমি যে জাতিগণকে অধিকারচ্যুত করতে যাইতেছ তাহাদিগকে যখন
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে উচ্ছিন্ন করিবেন ও তুমি তাহাদিগকে অধিকারচ্যুত করিয়া তাহাদের দেশে বাস করিবে, তখন সাবধান থাকিও, পাছে তোমার সম্মুখ হইতে তাহাদের বিনাশ হইলে পর তুমি তাহাদের অনুগামী হইয়া ফাঁদে পড়ো, এবং পাছে তাহাদের দেবগণের অন্বেষণ করিয়া বলো, এই জাতিগণ আপন আপন দেবগণের সেবা কিরূপ করে। এটা বুঝতে হবে। এটা ভালো করে আপনারা আপনাদের বাইবেল আন্ডারলাইন করে নিন। তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর প্রতি এরকম ব্যবহার করো না। যে কার্য রয়েছে, পরমেশ্বর যা ঘৃণা করে এবং সেই সব কিছুকে সেই তাদের দেবতার জন্য করেছিল, এখন অবধি তার সন্তানদেরকেও সে তার দেবতার জন্য অগ্নিতে দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এর অর্থ নর বলি পরমেশ্বর চান না বলে আমাদের বোঝা উচিত। যত কথার আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি তত বলে মানা করা, এবং নাকি সেখানে বাড়াও এবং নাকি সেখান থেকে কিছু ঘটাও। পরমেশ্বরের কথাতে একটাও কিছু জোড়া উচিত না, একবারও নয়, কিছু মাইনাস করা উচিত না, কমানো উচিত না। আর করলে সেটা মহামারী উৎপন্ন হবে বলে বলা হয়েছে। এই জন্য আমার কথা একটাও এদিক ওদিক হবে না বলে প্রভু যা বলেছেন, আর কিছুই জোড়া উচিত না, কিছুই ঘটানো উচিত নয়। এই জন্য এই সব অধ্যায়তে সহজ রূপে কথা পালন করা বলে যে শ্রেষ্ঠ ভাবনা প্রভু বলছেন, যে কথা মানার, যে ভালো হবার বলছে। নতুন বিষয় যে বলা হয়েছে, যে জনতার রূপে পবিত্রতে থাকা উচিত, সেই নির্দোষ থাকা, পরমেশ্বরের আরাধনা করার মতো থাকা উচিত, পরমেশ্বরের সেবার জন্য পোষণ, পরমেশ্বরের সেবক লোকদের জন্য পোষণ করা, পরমেশ্বরের যে নিযুক্ত করেন সেই স্থানেতে তাদেরকে আরাধনা করার কথা, এবং পরমেশ্বর চাইছেন বলে আমাদের বোঝা উচিত। বলিদেরকে যেরকম সেটা বলে সেই বিধিতে আমাদেরকে সেটা করা উচিত, নাকি অন্য দেবতাকে অন্য লোকদের দেয় সেই রীতিতে যে চায় মন, সেখানে সেই অনুসরণ, তার অনুকরণ করা উচিত নয়। সেটাকে এক ফরম্যাট অ্যান্ড প্রসিজার থাকে, সেই প্রকারে পরমেশ্বর করবার জন্য বলেছেন। লেবীয় ব্যবস্থাতে সে বলিদেরকে বলি দেওয়ার জন্য বলেছেন, সেই রীতিতে পালন করতে হবে, নাকি যাকে যেরকম চায় সেরকম ভাবে করা উচিত নয়। সো আমরা এই অধ্যায়টিকে এখানেই সমাপ্ত করছি। 12 অধ্যায় এখানে সমাপ্ত হয়েছে। এই 32 পদ অবধি হয়ে এই 12 অধ্যায় আমাদের সমাপ্ত হয়েছে। কিন্তু বিশেষ বিষয় আমি যদি দেখি, যে পুরো অধ্যায়টির মধ্যে যে বিশেষ কথা বলা হয়েছে সেগুলিকে আমাদেরকে মনে রাখতে হবে। প্রতিনিয়ত প্রতিটা দিন এই বাক্য এবং এই আজ্ঞা সবকিছু মতেই আমাদেরকে চলতে হবে। আসুন এখানে আমরা শেষ করি এই অধ্যায়। Deuteronomy chapter 12 ends here. Amen. God bless you all.